হবে এই আমানতদারির খেয়ানত যাতে না হয়, স্বৈরাচারের প্রেতাত্মারা, ফ্যাসিস্টের দোসররা কোন ধরনের আবরণে আপনাদের মধ্যে যাতে মিশে যেতে না পারে। ফ্যাসিস্টদের সঙ্গে, স্বৈরাচারের সঙ্গে আপোষ করে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব। সুতরাং আবার এটিও মনে রাখতে হবে যে এখানে কার অংশগ্রহণ বেশি ছিল, কার অংশগ্রহণ কম ছিল, এই বিভেদে না যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় দরকার প্রয়োজন সেটি হচ্ছে একটি জাতীয় ঐক্য। এই ইউনিটি ধ্বংস করবার জন্য প্রতিবেশী দেশ থেকে এই মহিলাটি বসে এবং তার দোসররা বসে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি বাংলাদেশের বিভক্ত রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের ছাত্র জনতাকে যারা এই আন্দোলনকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দিয়েছে তাদের প্রতি আমি অনুরোধ করব, ইউনিটিকে নষ্ট করা যাবে না এবং কোন এই সোসাইটিকে আমরা ইনক্লুসিভ সোসাইটি বলছি, যে পরিবর্তন, যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে ছাত্ররা নেমেছে, রক্ত দিয়েছে। সুতরাং সেইখানে কোন ধরনের ভেদাভেদ, দ্বন্দ্ব, কলহ, বৈষম্য রাখা যাবে না। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে। আমাদের আচরণগত পরিবর্তনও দরকার। একটি দেশে পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি আচরণগত পরিবর্তন করতে পারবেন। আপনার নিজের পরিচয়ে পরিচিত হতে হবে। আমি অমুক ভাইয়ের লোক, অমুক ভাই আপনাকে সালাম দিয়েছে, অমুক ভাই দেখা করতে বলেছে। এইসব সংস্কৃতি আপনাদেরকে পেছনে ফেলে নিজের আইডেন্টিটি নিয়ে আমি কি এবং আমি কি করতে পারি সেটা নিয়ে সামনে যেতে হবে। এবং এই যে ফুল দেওয়ার যে একটা প্রবণতা, আমি আসলে কাউকে হার্ট করতে চাই না, তবে এটাও খুব ভালো লক্ষণ নয় যে পরিবর্তনের কথা আমরা চাইছি, যে পরিবর্তনের প্রত্যাশা আমরা করছি। যে আমি একটা ফুল দিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়াতে এটি দিয়ে দিলাম, কিন্তু ভাবতে হবে এই সোশ্যাল মিডিয়াটি দেখছে আবু সাইদের মা, হয়তো এই সোশ্যাল মিডিয়াটি হয়তো দেখছে রেসিডেন্সিয়াল মডেলের সেই অবুধ ছাত্রটির মা, তখন তার মনের কি আকুতি হতে পারে সেটিও আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে। সুতরাং আবেগের বশে, ঝোঁকের বশে আমরা কিন্তু আমাদের বিবেক বোধকে আমরা আমাদের এই যে সহানুভূতি, সহমর্মিতা, সেটাকে আমরা যাতে বিসর্জন না দিই সেটিও আপনাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশের আজকে আমি বাংলাদেশের মিডিয়ার যে অবস্থা দেখছি, যে বাংলাদেশে তারা খুবই এই মুহূর্তে মনে হচ্ছে যে খুব স্বাধীনতা তারা এনজয় করছে এবং তারা অনেকেই দেখেছি যে খুব রাতারাতি সকল মিডিয়ার কথা বলছি, সবাই নয়, তাদের খোলস বদলে ফেলেছে। তবে আমি এটি পজিটিভলি ভাবে নিতে চাই। আমি কোন মিডিয়ার বন্ধের বিপক্ষে নই, কারণ আমি মুক্ত মতে বিশ্বাস করি। আমি চাই প্রতিটি মিডিয়া, ইলেকট্রনিক হোক অথবা প্রিন্ট হোক, তারা তাদের স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে। যে সমস্ত লুটেরা, যে সমস্ত দুর্নীতিবাজদেরকে শেখ হাসিনা এই মিডিয়াগুলোর লাইসেন্স দিয়েছে, এই মিডিয়াগুলোকে জনগণের মিডিয়া, জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে। এখানে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করতে হবে। কোন ব্যবসায়িক মুনাফা লাভের জন্য অথবা তার চোরা কারবারির উইপেন হিসেবে এই মিডিয়াটি যাতে ব্যবহার না হয়। যারা সাংবাদিক আছেন, আমরা জানি আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ হতো যারা ঈদের দিনেও একটু ভালো বাজার করতে পারতেন না, তাদের সন্তানদেরকে একটা বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারতেন না, কিন্তু তাদের নীতির সাথে, নৈতিকতার সাথে আপোষ করেননি। এখন চাইবে এই সমস্ত মিডিয়া মুগলরা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে, সুবিধা ডিস্ট্রিবিউট করে আপনাদেরকে কাছে বেড়ানো। মনে রাখতে হবে যে নীতি নৈতিকতা দিয়ে, যে স্যাক্রিফাইস করে আপনারা 15টা বছর আপনারা কাটিয়েছেন, কোন মিডিয়া